প্রিয় চাকরি প্রত্যাশীগণ এবং যারা চাকরি পরীক্ষা দিয়েছেন আজকে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার পদে তাদের প্রশ্নটা সমাধান করব আজকে এবং হচ্ছে সঠিক উপায়ে প্রশ্নটা সমাধান দেওয়া থাকবে। তো এখানে 60টা এমসিকিউ এর উপর পরীক্ষা হয়েছে, তাই আমরা হচ্ছে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দিই, তাহলে দ্রুত করা যাবে। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই মিলিয়ে নেবেন এবং যারা চাকরি পরীক্ষা দিতে যাবেন তারা এই প্রশ্নটা একটু দেখতে পারেন, তাদের জন্য কাজে দিবে। কারণ হচ্ছে এই প্রশ্নের প্যাটার্নটা তাই প্রশ্ন থাকতে পারে এক দুইটা, এটা স্বাভাবিক বিষয়। তাহলে চলুন, প্রথম 1 নম্বরে আসছে হচ্ছে একজন গ্রাহক 18 মাসের জন্য 12% বার্ষিক হারে 15,000 টাকা ঋণ নেয়, সুদের হার কত? এখানে হচ্ছে প্রথমটার উত্তর হচ্ছে দ্বিতীয় খ 2,700 টাকা। তারপর হচ্ছে 2 নম্বর, একটি দল বছরে 10% হারে 1 লাখ টাকা ঋণ নেয় এবং 12 মাসের সমান কিস্তিতে পরিশোধ করে, প্রতি মাসে কিস্তি কত? তাহলে প্রতি মাসের কিস্তি হবে গ নাম্বার 9,166.67 টাকা। এবং 3 নম্বর যদি দেখি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 45 মিটার এবং প্রস্থ 25 মিটার হলে ক্ষেত্রফল হবে 1,125 মিটার। তারপর 4 নম্বর যদি দেখি, 5, 8, 11, 14 ধারাটির কোন পদ 383? তাহলে ধারাটি এটা হচ্ছে গ নাম্বার উত্তর, 127তম পদ হচ্ছে 383। এবার যদি আমরা আরেকটু দেখি 5 নম্বর, একটি বইয়ের মূল্য 24 টাকা, ওই মূল্যে বই তৈরির 80% ব্যয় নির্বাহ করা যায়, বাকি টাকা সরকার ভর্তুকি দেয়, ভর্তুকির হার কত? এখানে এটা ব্ল্যাঙ্ক রাখা হয়েছে, যে এখানে সঠিক উত্তরটা নাই, যার কারণে হচ্ছে ব্ল্যাঙ্ক রাখা হয়েছে। 6 নাম্বার হচ্ছে x-2 × 4x + 3 এর গুণফল কত? গুণফলটা হবে আপনার হচ্ছে লাস্টের গ 4x² - 5x - 6। এবার হচ্ছে 7 নাম্বার, 3x - y = 3, 5x + y = 21 হলে xy এর মান কত? xy এর মান হবে লাস্টের গ এটা 3 এবং 6। একজন গ্রাহক 8 নম্বর প্রশ্ন, একজন গ্রাহক ঋণ অবশিষ্ট রয়েছে 6,000 টাকা, প্রতি সপ্তাহে 400 টাকা কিস্তি তুলে তার ঋণ পরিশোধ হতে কত সপ্তাহ সময় লাগবে? এটা হচ্ছে গ নাম্বার 15 সপ্তাহ। তারপরে যদি 9 নাম্বার দেখি, একটি গাড়ি প্রতি সেকেন্ডে 15 মিটার অতিক্রম করে, গাড়িটির ঘন্টায় গতিবেগ কত? 54 কিলোমিটার হবে গাড়িটির ঘন্টায় গতিবেগ, এটা হচ্ছে প্রথম খ। এবার যদি 10 নাম্বার দেখি, যদি E = 10, I = 20 এবং 0 = 13 হয় এবং T = 14 হয়, তাহলে B + E + S + T = কত? এটা হচ্ছে আপনার উত্তর লাস্টের গ 92। এরপরে 11 নম্বর ইংলিশ শুরু হয়েছে, তো 10টা ছিল হচ্ছে গণিত তাইখা, এবার হচ্ছে ইংলিশ। চয়েস দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য বিক্লোমেন্ট, এটার উত্তর হচ্ছে আপনার খ নাম্বার কাইন্ড। তারপরে হচ্ছে 12 নাম্বার, নাইদার অফ দ্য বয়েজ, এটার উত্তর হচ্ছে লাস্টের গ হ্যাজ ডান দ্য হোমওয়ার্ক। তারপরে হচ্ছে 13 নাম্বার, পারসন হ্যাবিচুয়ালি সাইলেন্ট অর টেকিং লিটল এ কালেক্ট, এটা হচ্ছে আপনার প্রথম ক টি ট্রাম। আচ্ছা, যাই হোক, বানানটা এখানে স্পষ্ট নয়, যার কারণে আমি বলতে পারতেছি না, আপনারা একটু মিলায় নিন। প্রথম ক। 14 নাম্বার হচ্ছে হুইচ ইজ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে দ্বিতীয় খ অলদো ইটস রেইন উই ওয়ান্ট আউট। এটা আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, এখানে যেহেতু স্ক্রিন রেকর্ড হইতেছে আপনাদের হয়তো স্পষ্ট দেখা যাইতেছে না, আপনারা করবেন কি, ইউটিউব থেকে ভিডিও রেজুলেশনটা বাড়িয়ে নেবেন, তাহলে একবার স্পষ্ট দেখা যাবে। তারপর যদি আমরা 15 নাম্বার একটু দেখি, দ্য জুলাই 2024 মুভমেন্ট ওয়াজ ড্যাশ বাই স্টুডেন্ট নেশন ওয়াইড, এটা হচ্ছে 15 নাম্বারের দ্বিতীয় খ লিড বাই নেশন ওয়াইড। আচ্ছা, যাই হোক, তারপরে 16 নাম্বার হুইচ ইজ দ্য কোঅর্ডিনেটিং কনজাংশন, এটার উত্তর হচ্ছে ঘ নাম্বার ওয়ার। তারপরে 17 নাম্বার, দ্য ম্যাচ ওয়াজ ড্যাশ বিকজ দ্য ইনসাসপিসিয়াস ওয়েদার কন্ডিশন, এটা হচ্ছে আপনার 17 নাম্বার হচ্ছে প্রথম ক কলেজ অফ, প্রথম ক। এরপরে 18 নাম্বার হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ অফ সাইড অফ দ্য রিজিগনেশন, এটা হচ্ছে 18 নাম্বারের উত্তর হচ্ছে কনফ্লিক্ট, এটা দ্বিতীয় খ। এবার যদি আমরা 19 নাম্বার প্রশ্নে চলে যাই, 19 নাম্বার এদিকে আপনারা ভিডিও রেজুলেশন বাড়িয়ে দেখবেন। তারপরে হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন দ্য আন্ডারলাইন্ড পার্ট অফ, এটা 19 নাম্বারটা হচ্ছে খ নাম্বার অ্যান এডজেক্টিভ ফ্রেজ। তারপরে 20 নাম্বার মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস নিষিদ্ধ লুবান রচয়িতাকে
এটা হচ্ছে 20 নাম্বার, এটা হচ্ছে ঘ সৈয়দ শামসুল হক। তারপরে 21 নাম্বার সাধু ও চলিত ভাষার পার্থক্য হচ্ছে খ নাম্বার ক্রিয়াপদ ও সর্বনামে। আর হচ্ছে 22 এই বয়সে তো তবু নতুন কিছু তো করে, এখানে তবু হচ্ছে অব্যয় গ নাম্বার। তারপরে উপসর্গ শব্দ কোনটি? উপসর্গের শব্দ উপসর্গযুক্ত শব্দ হচ্ছে 23 নাম্বার যদি দেখি দ্বিতীয় খ বিদ্রোহী। 24 নাম্বার যদি দেখি বাংলা বর্ণমালার পরাশ্রয়ী বর্ণ কয়টি? 3টি, প্রথম দ্বিতীয় খ। তারপরে হচ্ছে 25 নাম্বার আমি বাংলায় গান গাই। খ্যাত বরেণ্য গীতিকার প্রতুল্য মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন কত সালে? ভাই এই ধরনের প্রশ্নই। তারপরে 25-এর উত্তর হচ্ছে আপনার ঘ 15 ফেব্রুয়ারি 2025। 26 নাম্বার ফুলের গন্ধে মৌমাছি আসে বাক্যের ফুলের কোন কারক? ফুলের হচ্ছে কারক হচ্ছে এটার 26-এর উত্তর হচ্ছে দ্বিতীয় খ ক্ষরণ কারক। তারপরে হচ্ছে 27 নাম্বার গণ অভ্যুত্থান শব্দটি কীভাবে গঠিত? সমাস। 27-এ হচ্ছে আপনার গ নাম্বার সমাস। কাটি সোনার চাইতে কাটি আমার দেশের মাটি কোন ধরনের বাক্য? এটা হচ্ছে জটিল বাক্য, গ নাম্বার জটিল বাক্য। তারপর 29 নাম্বার টাইম ম্যাগাজিন দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেস অফ 2024 বা 2025-এ স্থান পাওয়া বাংলাদেশের মসজিদের নাম কোনটি? এটা হচ্ছে খ নাম্বার দ্বিতীয় খ জেবুন নেসা মসজিদ সাভার। এবার যদি 30 নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি, 16 ডিসেম্বর 1971 সালের দিনটি কী বার ছিল? দিনটি ছিল বৃহস্পতিবার। এটা অনেক পরীক্ষাতেই আসে, ঘ নাম্বার। তারপরে 31 নাম্বার বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রধান উৎস কী? নবায়নযোগ্য জ্বালানির প্রধান উৎস হচ্ছে সৌরশক্তি। এর প্রথম ক বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় 1990 সালে। দ্বিতীয় খ 33 নাম্বার ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয় 16 মে 1974। এটা হচ্ছে গ নাম্বার উত্তর। তারপরে হচ্ছে গমের জাত নয় কোনটি? মোহর। এটা হচ্ছে লাস্টের গ BMSTEC বাংলায় কোন ক্ষেত্রে নেতৃত্ব দেয়? এটা হচ্ছে পরিবেশ ও জলবায়ু, ঘ নাম্বার। এবার হচ্ছে 26 নাম্বার ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্টের অ্যাওয়ার্ড পান কত সালে? 1978 সালে। এটা হচ্ছে খ নাম্বার উত্তর। 37 নাম্বার যদি আমরা দেখি জুলাই গণঅভ্যুত্থানের নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে? 41টি, অর্থাৎ হচ্ছে খ নাম্বার। তারপরে দেখি 38 নাম্বার দ্য আর্ট অফ ট্রায়াক্স কি? এটা হচ্ছে খ নাম্বার জুলাই গণঅভ্যুত্থানের সচিত্র দলিল। তারপরে হচ্ছে 39 নাম্বার প্রশ্ন দিনাজপুরের দেবকুক্ষে বাংলার রাজধানী স্থাপন করেন কোন মুসলিম শাসক? বখতিয়ার খজলি। এটা হচ্ছে গ নাম্বার উত্তর। এবার আমরা চলে যাব হচ্ছে 40 নাম্বার প্রশ্নে গ্রামীণ ব্যাংক 16 সিদ্ধান্তে এর মাধ্যমে কি প্রচার করে? এটা হচ্ছে গ নাম্বার সামাজিক উন্নয়নের নীতি। তারপরে 41 নাম্বার গ্রামীণ ব্যাংকের পরিচালনা প্রসদ খারাপ বেশি থাকে, এটা তো সবাই জানে, ঋণ গ্রহীতার সদস্য, গ নাম্বার উত্তর। বাদে 42 নাম্বার যদি আমরা দেখি বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নেই কতটি জেলায়? 28টি জেলায়, ঘ নাম্বার। বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত? 50টি, খ নাম্বার। তারপরে দেখি তালপাতার পুঁতিচিত্র কোন যুগের নিদর্শন? এটা হচ্ছে পাল যুগের নিদর্শন, খ নাম্বার। গ্রামীণ ব্যাংকের অভিনব বৈশিষ্ট্য কোনটি? ঋণ গ্রহীতারাই মালিক, এটা হচ্ছে খ নাম্বার। তারপর 46 নাম্বার রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় কত সালে? এটা হচ্ছে আপনার খ নাম্বার 24 ফেব্রুয়ারি 2022। অ্যারিস্টটলের শিক্ষা কেন্দ্রের নাম কি? অ্যারিস্টটলের শিক্ষা কেন্দ্রের নাম হচ্ছে গ নাম্বার লাইসিয়াম। তারপরে হচ্ছে 48 নাম্বার চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক্স এর প্রতিষ্ঠাতাকে? এটা হচ্ছে গ নাম্বার লিয়াং ওয়াংফ্যাং। তারপরে যদি দেখি 49 নাম্বার ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে ক নাম্বার লিও ফ্রান্সে অবস্থিত। তারপরে 50 2025 সালের নোবেল প্রাইজ পেয়েছেন কে? এটার উত্তর হচ্ছে দ্বিতীয় খ জাপানের শান্তি আন্দোলনকারী। এবার হচ্ছে আপনার 51 নম্বর সুশাসনের জন্য বিশ্বব্যাংকের নির্দেশিত কোনটি চার স্তরের অন্তর্গত নয়? এটা হচ্ছে 51 হচ্ছে দুর্নীতি দমন, দ্বিতীয় খ। তারপর ইউরিয়া সারের কত শতাংশ নাইট্রোজেন থাকে? এটা হচ্ছে খ নাম্বার 46%। মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টি? এখানে হচ্ছে খ নাম্বার 8টি। নাসা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ উদ্ভাবন করেন হচ্ছে 54 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ নাম্বার ডিসেম্বর 2021। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়, এটা হচ্ছে গ নাম্বার। তারপর হচ্ছে 56 নম্বর কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ সর্বপ্রথম চালু হয় 1985 সালে। প্রথম ক স্টারলিংক কি? স্টারলিংক তো আমরা সবাই জানি, এটা বাংলাদেশে যেহেতু
বর্তমানে আলোচ্য বিষয়। ইন্টারনেটের সেবাদানকারী প্রতিষ্ঠান, লাস্টের গ। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার, এটা হচ্ছে গ নাম্বার। ফেসবুকের সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ায়, খ নাম্বার। তারপরে ব্লুটুথ কী ধরনের টেকনোলজি ব্যবহার করে? এটা হচ্ছে গ নাম্বার, রেডিও ওয়েভ। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে কয়জনের কয়টা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং হচ্ছে যে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। তাই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, সকলে ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন চাকরির সার্কুলার এবং নিয়োগ বিজ্ঞপ্তি এবং পড়াশোনার জন্য। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।